শুরু হয়েছে বিএনপি জামায়াতের ডাকা টানা দ্বিতীয়বারের মতো 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ। এর আগে 28 তারিখ ঢাকা মহাসমাবেশ করার পর বিএনপি হরতালের ডাক দেয় এবং পরবর্তীতে তারা 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে। আর দ্বিতীয়বারের মতো বিএনপি জামায়াতের ডাকা এই সর্বাত্মক অবরোধের প্রথম দিনের খবরাখবর জানাতে সিলেট ঢাকা মহাসড়ক থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। আপনাদেরকে আজকে টানা দ্বিতীয়বারের মতো বিএনপি জামায়াত যে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ দেখেছে সেই অবরোধের সর্বশেষ তথ্য বলি। সিলেট ঢাকা মহাসড়কে এখন পর্যন্ত কোনো প্রকার নাশকতার খবর পাওয়া যায়নি। যান চলাচল অনেকটাই স্বাভাবিক আছে। আমরা সকাল থেকেই দেখেছি যে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহন, বিশেষ করে দূরপাল্লার বাস, বেশ কয়েকটি বাস সিলেটে প্রবেশ করেছে। এছাড়াও ঢাকা সিলেট মহাসড়কে অন্যান্য দিনের মতোই যান চলাচল স্বাভাবিক আছে। তবে সবকিছুর পরেও মানুষ একটু আতঙ্কে আছেন। মানুষের মধ্যে একটা শঙ্কা থেকেই যাচ্ছে কোথাও কিছু হতে পারে কিনা, এরকম একটা আশঙ্কা নিয়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন। এছাড়া সিলেট শহরের অবস্থা যদি বলি, সিলেট শহরেও কোনো ধরনের কোনো প্রকার নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি। সিলেট ঢাকা মহাসড়কে আমরা অবস্থান করছি, আপনারা দেখছেন সব ধরনের গাড়ি ঘোড়া যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের তুলনায় যদিও গাড়ির চাপ একটু কম, তারপরেও আমরা বলবো যে রাস্তাঘাটে গাড়ি চলাচল স্বাভাবিক আছে। বেশ কয়েকটি দূরপাল্লার বাস কিন্তু সিলেটে প্রবেশ করতে আমরা দেখেছি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপি জামায়াতের ডাকা টানা দ্বিতীয়বারের মতো এই 48 ঘন্টার অবরোধকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেটের শহরের ভেতর আমরা যেমনটা দেখেছি যে তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের অবস্থান আমরা লক্ষ্য করেছি, ঠিক একইভাবে কিন্তু সিলেট ঢাকা মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। একের পর এক টহল যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাদের পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যদের র্যাবের টহলও আমরা এই সিলেট ঢাকা মহাসড়কে দেখেছি। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা একদম সাজোয়াজান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সড়কটিতে অবস্থান নিয়েছেন। বিএনপি জামায়াত কর্মীরা যাতে কোনো প্রকার নাশকতা বা সহিংসতা সৃষ্টি করতে না পারে, মানুষের জানমালের কোনো প্রকার ক্ষতি সাধন করতে না পারে, সে ব্যাপারে তারা সর্বোচ্চ সজাগ রয়েছেন। আমরা দেখেছি যে পুলিশের জিপ গাড়ির পাশাপাশি তারা মোটরসাইকেল যুগেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আর এই মুহূর্তে এখন পর্যন্ত যদি সর্বশেষ পরিস্থিতি বলি, কোথাও শুধু লালাবাজার যে পুলিশ লাইন আছে, RRF এর যে পুলিশ লাইন আছে, সেখানে সেই পুলিশ লাইনের সামনে বিক্ষিপ্ত একটা পিকেটিং এর ঘটনা ঘটেছে। যদিও পিকেটিং কারীরা খুব বেশি সময় সেই সড়কটিতে অবস্থান করতে পারেনি, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। এছাড়া আর কোনো ধরনের কোনো নাশকতা বা সহিংসতা এই সিলেট ঢাকা মহাসড়কে এখন পর্যন্ত ঘটেনি। সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে বললেই চলে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এই সড়কটিতে। আমরা অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কে, জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ তথ্য। দর্শক, 28 তারিখের মহাসমাবেশে পুলিশি বাধা এবং বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি পরের দিন সকাল সন্ধ্যা সারা দেশ জুড়ে হরতাল পালন করে এবং হরতাল পালনের পর একদিন বিরতি দিয়ে তারা 3 দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল। সেই টানা 3 দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন কিন্তু সিলেট ঢাকা মহাসড়কে বিএনপি বেশ তাণ্ডব চালিয়েছিল। বেশ কয়েকটি পিকেটিং হয়েছিল, গাড়ি ভাঙচুর হয়েছিল, অগ্নিসংযোগ হয়েছিল। পরে দ্বিতীয় দিন প্রথম দিনের অবরোধ কর্মসূচি পালনকালে যুবদলের এক নেতা নিহত হওয়ার ঘটনায় সিলেট যুবদল শুধু সিলেট বিভাগে টানা হরতাল দেখিয়েছিল, সকাল সন্ধ্যার হরতাল দেখিয়েছিল। সেই সকাল সন্ধ্যা হরতালেও কিন্তু তারা মাঠে আমরা দেখেছি যে তাদের সরব উপস্থিতি রয়েছিল। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরা পিকেটিং করেছেন। এছাড়াও হরতালের দিন আমরা দেখেছিলাম সিলেটের বন্দরবাজার এলাকায় জামায়াত, ছাত্রদল, যুবদল, যুবলীগ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তারা এবং পুলিশ সবকিছু মিলিয়ে একটি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যার ফলে কিন্তু সিলেট বন্দরবাজার এলাকা তৎক্ষণাৎ বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
পরের দিন তারা আবারও অবরোধ কর্মসূচি পালন করে এবং পরের দিনও আমরা দেখেছি যে ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ করে অতিরবাড়ি, লালাবাজার, তেতলিমুখ এই জায়গাগুলোতে বেশ কয়েকবার পিকেটিং এর ঘটনা ঘটেছে, বিক্ষিপ্ত পিকেটিং হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। এইভাবেই শেষ হয়েছে টানা তৃতীয় দিনের মতো তাদের অবরোধ কর্মসূচি। এর পরে কিন্তু তারা আবারও 2 দিনের বিরতি দিয়ে আবারও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা যেমনটা দেখতে পেরেছি আজকে এবং কালকে, আজকে সকাল 6টা থেকে তাদের এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে, যার আয়তায় রয়েছে সড়কপথ, নৌপথ এবং রেলপথ। এখন পর্যন্ত সিলেট থেকে আমরা কোনো ধরনের দূরপাল্লার বাস যেতে দেখিনি, তবে ঢাকা থেকে সিলেটে বাসগুলো প্রবেশ করছে। এছাড়াও অন্যান্য যে গাড়িগুলো আছে, সিএনজি চালিত অটো রিক্সা, প্রাইভেট কার, এই গাড়িগুলোর সংখ্যা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে আমরা যথেষ্ট লক্ষ্য করতে পারছি। দর্শক, আজকে সকাল 6টা থেকে বিএনপি জামায়াতের ডাকা দ্বিতীয়বারের মতো টানা 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে। লালাবাজারে পুলিশ লাইনের সামনে একটি বিক্ষিপ্ত পিকেটিং ছাড়া তেমন কোনো ধরনের বড় নাশকতা বা সহিংসতা এই ঢাকা সিলেট মহাসড়কে ঘটেনি। আমরা আছি এই ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করছি, সর্বশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ফেসবুক পেজের সাথেই থাকুন।